এখন আমরা যখন নিম্ন আদালতে এই সংস্কারগুলো করি তখন আমাদের একটু দুঃখ লাগে, কারণ নিম্ন আদালতের সংস্কার আপনি করে ফেললেন, উচ্চ আদালতে কোনো সংস্কার হলো না, তাহলে কিন্তু আসলে লাভ হয় না। এখন আপনি যদি উচ্চ আদালতে দেখেন, আমি শুনেছি, আপনারা আমাকে ভালো জানেন, নিম্ন আদালতে যেই মামলাটা নিষ্পত্তি হয় উচ্চ আদালতে সেটা বছরের পর বছর ঝুলে থাকে। যেমন একটা এক্সাম্পল দেখেন, শিশু আসিয়ার সেই মর্মান্তিক রেপের ঘটনায় যে মৃত্যু, আমরা আইন পরিবর্তন করলাম, নিম্ন আদালতে আমরা 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করলাম, কিন্তু উচ্চ আদালতে এটা আগামী কয়েক বছরে নিষ্পন্ন হবে নাকি আমরা জানি না। তো এখানে আমাদের কাছে মনে হয় এখানে উচ্চ আদালতে অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে। উচ্চ আদালতে যে আপনার বেঞ্চ গঠন, সেটাকে বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে। উচ্চ আদালতে যে সিরিয়ালটা হয়, কজ লিস্ট, আগের মামলা পিছনে চলে যায়, পিছনের মামলা আগে চলে আসে, এটা কি প্রক্রিয়া হয়, এটা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। উচ্চ আদালতে যখন জাজমেন্ট হয়, জাজমেন্ট হওয়ার পরে জাজমেন্ট আপনার পাওয়ার ক্ষেত্রে, যেমন আজকে যদি জাজমেন্ট হয়, আমার জাজমেন্টটা যদি আগে হয় আমি তো আগে পাবো, কিন্তু দেখা যাচ্ছে সেখানেও আগে জাজমেন্ট হয়ে গেছে কিন্তু সে অনেক পরে পাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের অ্যানোমালিজ আছে, বিভিন্ন ধরনের আছে, সব কিছু বলতে চাচ্ছি না। উচ্চ আদালতের বিচারকরা আজকে বলে ফেলছি, উচ্চ আদালতের বিচারকরা ইন্সপেকশনে যান নিম্ন আদালত ঠিক মতো কাজ করছে নাকি এটা দেখার জন্য, কিন্তু এটা অনেক সময় এটা ইন্সপেকশনার থাকে না, এটা একটা আনন্দ ভ্রমণে পরিণত হয়। আমি এমন ঘটনাও শুনেছি, বগুড়াতে তৎকালীন প্রধান বিচারপতি উনি একটা ইন্সপেকশনে কাজে গিয়েছিলেন, একদিনে 2,63,000 টাকা খাবারের বিল হয়েছে, আর ওনার সাথে বিরাট একটা টিম গিয়েছিল, এবং এই টাকা যোগান দিতে হয়েছে নিম্ন আদালতের দরিদ্র বিচারকদের। আমি বিভিন্ন জেলায় গেলে বিচারকদের শুনি, ওনারা ইন্সপেকশনে আসলে ওনারা নিম্ন আদালতের জাজরা ভয়ে থাকে, কারণ টাকাটা তো কোথাও স্যাংশন নাই, ওনাদেরকে অনেক ভালো মতো খাওয়ানো দাওয়ানো মানে হয়ে গেছে, ইন্সপেকশনে অন্য না। কিন্তু আসলে তো ইন্সপেকশনের মানে এটা হওয়ার কথা ছিল না। তো এগুলি দৃষ্টি আকর্ষণ করলাম। আমার মনে হয়, কারণ আমি একটা জিনিস জানি, আমাদের যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে, ওনারা কিন্তু উচ্চ আদালতের সংস্কারের জন্য 15টা প্রস্তাব করেছেন, একটা প্রস্তাবও এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, বিবেচিত হয়েছে কিনা এটাও জানি না। তা আমি মনে করি কি যে নিম্ন আদালত আর উচ্চ আদালতটা আইসোলেটেডভাবে বিচার করা, আইসোলেটেড থাকলে হবে না। নিম্ন আদালতে আমি অনেক সংস্কার করব, কিন্তু উচ্চ আদালত আগের মতোই থাকবে, তাহলে তো লাভ হবে না। নিম্ন আদালতে মামলার যে সময়টা, খরচটা, সেটা আমি অর্ধেক করে দিলাম, কিন্তু উচ্চ আদালতে গিয়ে নিম্ন আদালত কয়েক মাসে একটা বিচার করে দিলে উচ্চ আদালত কয়েক বছর লাগবে, তাহলে আলটিমেটলি তো বিচার প্রত্যাশী মানুষ লাভবান হবে না। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যে সংস্কারের প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে সংশ্লিষ্ট যারা আছেন ওনারা সচেতন হবে। আমাদের সংস্কারের কাজ শেষ হয় নাই, আমরা যতদিন আছি শেষ পর্যন্ত কাজ করে যাব। আপনাদের সবার সহযোগিতা চাবো। এই অনলাইন বেইল বন্ড কিছুই ফাংশন করবেন না আপনারা আইনজীবীরা যদি সহযোগিতা না করেন। তা আমরা এই প্রক্রিয়াটাকে আরও সহজ করা, আমাদের আইসিটি যে উপদেষ্টা আছেন উনি বলেছেন, আমরা এটা আরও সহজ করার চেষ্টা করব।